এখানে জীবন বদলে দেওয়ার মতো কিছু হাদিস পড়া হচ্ছে। হাদিসগুলি শুনলে আপনার জীবন পরিবর্তন হবে, সবার জীবন পরিবর্তন হবে। এই জন্য এগুলি মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম হাদিস, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে, আল্লাহ তাআলা তার পারিপার্শ্বিক পরিস্থিতি বদলে দেবেন। মুস্তাদরিকে হাকিম। আরেকটি হাদিস পড়ছি। হাদিসটি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, নাসাই শরীফের হাদিস। ভালো সময়ে আল্লাহকে স্মরণ করো, তাহলে দুর্দিনে তিনি তোমাকে দেখবেন। জেনে রেখো, যা তুমি পাওনি তা তোমার নয়। যা তোমাকে ভুল পথে নিয়ে যায় তা কখনো তোমাকে সত্যে পৌঁছাবে না। আর যা তোমাকে ভালো কাজে সাহায্য করে তা কখনো বিভ্রান্তির পথে নেবে না। মনে রেখো, অবিচল বিশ্বাস ও নিরলস পরিশ্রমেই আল্লাহর সাহায্য প্রাপ্তির পথ। দুঃখ কষ্ট সংগ্রামের পথেই আসে সমৃদ্ধি, আর দুঃসময়ের পরেই আসে সুসময়। প্রতিটি দুঃখের সাথেই সুপ্ত আছে সুখ। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নাসাই শরীফের হাদিস। পরের হাদিসটি আমরা পড়ছি। এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত। এটা তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। কঠোর পরিশ্রমই উত্তম পুরস্কার আনে। আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে পরীক্ষায় ফেলেন। যে ব্যক্তি ইতিবাচকভাবে পরীক্ষাটি গ্রহণ করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং সে বিজয়ী হয়। আর যে ব্যক্তি বিরক্তি ও নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন এবং সে ব্যর্থ হয়। হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। আরও একটি হাদিস আমরা পড়ছি। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ যখন কাউকে অনুগ্রহ সম্পদ দিতে চান, তখন তাকে পার্থিব বিপদ আপদ প্রতিকূলতার মুখোমুখি ঠেলে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বুখারী শরীফের হাদিস। পরের হাদিসটি আমরা পড়ছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। কখনো মনে করবে না যে কাজটি আমি পারবো না। যে কাজ তোমার জন্য কল্যাণকর তা পূর্ণ দমে করো এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আবার পড়ছি, কখনো মনে করবে না যে কাজটি আমি পারবো না। যে কাজ তোমার জন্য কল্যাণকর তা পূর্ণ দমে করো এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। পরে আরেকটা হাদিস আমরা পড়তেছি। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। এটা মুসলিম শরীফ ও ইবনে মাজাহ শরীফের হাদিস। সাধারণ বিশ্বাসীর চেয়ে অটল বিশ্বাসীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। প্রতিটি কল্যাণকর কাজে সাহস করে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর কাছে তা চাও এবং পাওয়ার জন্য বিরামহীনভাবে লেগে থাকো। নিজের উপর বিশ্বাস রাখো, কখনো হাল ছেড়ে দিও না। কোনো বিপদ মুসিবত দিলে কখনো বলো না যে যদি এটা না করতাম তাহলে এ বিপদ হতো না, কারণ এই যদি শব্দটি বিভ্রান্তির দরজা খুলে দেয়। বরং বলো, আল্লাহ যা নির্ধারিত করেছেন তাই হয়েছে, আর ভবিষ্যতে কি করতে পারো তার পরিকল্পনা করো। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, মুসলিম ও ইবনে মাজাহ শরীফের হাদিস। হাদিসটা আমি আবার পড়ছি। সাধারণ বিশ্বাসীর চেয়ে অটল বিশ্বাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন। প্রতিটি কল্যাণকর কাজে সাহস করে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর কাছে তা চাও এবং পাওয়ার জন্য বিরামহীনভাবে লেগে থাকো। নিজের উপরে বিশ্বাস রাখো, কখনো হাল ছেড়ে দিও না। কোনো বিপদ মুসিবত এলে কখনো বলো না যে যদি এটা না করতাম তাহলে এই বিপদ হতো না, কারণ এই যদি শব্দটি বিভ্রান্তির দরজা খুলে দেয়। বরং বলো, আল্লাহ যা নির্ধারিত করেছেন তাই হয়েছে, আর ভবিষ্যতে কি করতে পারো তার পরিকল্পনা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, মুসলিম ও ইবনে মাজাহ শরীফের হাদিস। আরও একটি হাদিস আমরা বলতেছি। এটা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তাবারানী শরীফের হাদিস। যারা বিপদ আপদ পরীক্ষাকে দুর্ভাগ্য মনে করে, যারা সহজে কাজ হয়ে যাওয়াকে সৌভাগ্য মনে করে, তারা কখনো সম্মানিত অগ্রগামী বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারবে না। আবার বলছি, যারা বিপদ আপদ ও পরীক্ষাকে দুর্ভাগ্য মনে করে, যারা সহজে কাজ হয়ে যাওয়াকে সৌভাগ্য মনে করে, তারা কখনো সম্মানিত অগ্রগামী বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারবে না। এটা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তাবারানী শরীফের হাদিস। আজকে যে কয়েকটি আমরা হাদিস পড়লাম, এই কয়েকটি আমরা বারবার চিন্তা করি, এটা আমাদেরকে উৎসাহ প্রদান করবে আমাদের কাজে কর্মে। সেই জন্য এই হাদিসগুলি আমরা মনোযোগ সহকারে শুনব। সামনের দিনে এই রকম আরও অনেক হাদিস শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা দাবায় দেন, যাতে ভবিষ্যতে সমস্ত হাদিস এবং কোরআনের যে সমস্ত আমরা ভিডিও করব সবার আগে আপনারা সেটা পান। আল্লাহ আমাদের সবাইকে ভালো করে শেখার তৌফিক দান করুন। আমিন।